আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শকবৃন্দ আমার চ্যানেলটিতে নতুন, যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন এক অধিশাখায়ের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30শে সেপ্টেম্বর 2024, 15ই আশ্বিন 1430। এখানে বলা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য অন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেলে 2015-এর 14তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের মধ্যে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতার নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে mainland.teletalk.com বিডি ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে পদের নাম হচ্ছে সার্ভেয়ার, গ্রেড 14, পদের সংখ্যা হচ্ছে 238টি। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 18 এপ্রিল 2024 তারিখে জারিকৃত ইস্যু এত নম্বর অংশ 400 নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তী শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1 মে 2024 তারিখ পর্যন্ত বয়স সীমা 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের 1 নম্বর কলামের শূন্য পদ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 অনুসরণ করা হবে। তো নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান, আদেশ, নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এখানে দেওয়া আছে আবেদন আগামী 8-10-2024 তারিখ সকাল 10টা হতে 8-11-2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্রের বাতিল মর্মে গণ্য হবে। এখানে দেওয়া আছে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্তিত ক্রমিক নম্বর ক হতে 6 পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে। অর্থাৎ অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র। তো এবং দেওয়া আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জন্ম নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। তো আর এখানে দেওয়া আছে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী ভূমি মন্ত্রণালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে www.mainland.gov.bd মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। এবং নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তিতে কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। এখানে দেওয়া আছে বিস্তারিত তথ্য ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.mainland.gov.bd তে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও mainland.teletalk.com বিডি ওয়েবসাইটেও পাওয়া যাবে এবং কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টাল ওয়েবসাইটেও সরাসরিভাবে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এবং আমার ডেসক্রিপশন বক্সেও নিয়োগ বিজ্ঞপ্তিটির লিঙ্ক দেওয়া থাকবে এবং আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন এবং আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দিবেন।
আসসালামু আলাইকুম।